জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। ঢাকা ব্যাংকক সম্পর্ক আরও জোরদার করতে থাইল্যান্ডের স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুংলাইত সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের লুম্ফিনী এলাকার একটি অভিজাত হোটেলে। সফরে এখানেই থাকছেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের ৮০তম কমিশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই পাওয়ার সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়, পৃথিবীতে সবাইকে দেখাতে চায়, কেউ যেন বাদ না থাকে। তো বাংলাদেশ তো একটা বিরাট দায়িত্ব নিয়েছে। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ও ভর্তি চুক্তি, জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক ছাড়ে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর তাগিদ প্রবাসীদের। জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের কূটনৈতিক সম্পর্কটা আরেকটু জোরদার করার, এবং এর সাথে সাথে অবশ্যই যদিও থাই এম্বাসি আমাদের ব্যাপারে অনেক সাপোর্টিভ, বাংলাদেশের থেকে যারাই আসছেন সেটা হচ্ছে আপনার পেশেন্ট হোক অথবা ট্যুরিস্ট হোক, তাদের আসা যাওয়াটা আরেকটু ইজি করে দেওয়ার জন্য এটা আমার অনুরোধ থাকবে। আমরা প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করি। এই সফরে আমরা জানি ওনার কূটনৈতিক নেতৃত্বে বাংলাদেশের সবগুলো বিষয়ে অগ্রাধিকার পাবে। প্রবাসী যারা আছি আমরা সবার চাওয়া সেখানে আমাদের সরকারি কিছু বিষয় অবশ্যই আছেন, ওনারা ভালো জানবেন। তো সেটা আমরা আশা করি যে নেত্রীর এই আশায় এবং এই বিষয়গুলো আরও ভালো হবে এবং বাংলাদেশকে থাই সরকার এবং থাইল্যান্ডের মানুষ আরও ভালো করে জানবেন। একজন প্রধানমন্ত্রীকে এরকম যে গার্ড অব অনার দিয়ে যে স্পেশালভাবে যে সম্মাননা করলো, এটা অভূতপূর্ব। থাইল্যান্ড আমাদের বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ, সেখানে বিনিয়োগ করবে এবং এই রাষ্ট্রীয় সফরটা যেন একটা বড় অর্থনীতির দ্বার উন্মোচন করে। সফরে থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসিয়ানভুক্ত দেশগুলোর অন্যতম প্রভাবশালী দেশ থাইল্যান্ড, এমনকি পর্যটনও দেশটি সমৃদ্ধ। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধান এবং পর্যটনের সহযোগিতায় থাই সরকারের জোরালো সমর্থন চাইবে বাংলাদেশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ব্যাংকক, থাইল্যান্ড।